এমএস ধোনির একটা ইন্টারভিউয়ে এমএস ধোনি বলেছিলেন যে যদি কোনো একটা ম্যাচ হারি অলওয়েজ দেয়ার উইল বি এ রিজন যে ওয়াই, কেন, কোনো একটা রিজন তো হবে তাই না, ম্যাচটা হারছে এই জন্য। আবার যদি কোনো একটা ম্যাচ জিতি কিন্তু দেখা যায় যে আমাদের ওই ম্যাচে কিছু ভুল হয়েছে, বোথ যে ম্যাচটাই হেরেছি বোথ যে ম্যাচটাই জিতেছি, দুইটার ভুলগুলো অ্যানালাইসিস করা যাতে নেক্সট ম্যাচে এইসব ভুল আর না হয়। সো তোমাদের কাছে এসএসসি 27 ব্যাচ, তোমাদের কাছে মেইনলি এখন যে নেক্সট ম্যাচ সেটা সি রাইট। সো এখন তো ভুলগুলা জানতে হবে, দেন ওটাকে কারেক্ট করতে হবে। আমি যে বললাম এমএস ধোনি বলছে যে ভুলগুলো সেগুলো আইডেন্টিফাই করা, দেন এগুলো বেটার করার চেষ্টা করা। তোমার এই ভুলগুলা তোমাকে চোখে আঙুল দিয়ে দেখা দিচ্ছে। তুমি যে রিসেন্টলি প্রি টেস্ট এক্সামটা দিয়েছো, সেই প্রি টেস্ট এক্সাম, এই এক্সাম দিয়ে তুমি মূলত বুঝে গেছো যে তোমার কোন কোন সাবজেক্টের সমস্যা, ওই সাবজেক্টের কোন চ্যাপ্টারের সমস্যা। আমি আমার এর আগের ভিডিওতে আমার করা প্রি টেস্টের ভুলগুলো নিয়ে বলেছি আমি কি কি ভুল করছি। আজকে আমি বলবো ওই ভুলগুলো আমি কিভাবে সংশোধন করছি। তো চলো শুরু করি। ফার্স্ট অফ অল, তোমার আইডেন্টিফাই করা যে কোন সাবজেক্টে তোমার সমস্যা হয়েছে। আর তুমি নিলে হচ্ছে ম্যাথ। এই ম্যাথ জেনারেল ম্যাথের জন্য আর হায়ার ম্যাথের জন্য নির্দিষ্ট একটা ডেট, যে কয় দিনের মধ্যে তুমি এটা রিভিশন শেষ করবে, এটা ফিক্স করা ফার্স্ট কাজ। যেমন আমার জেনারেল ম্যাথে আমি ধরে রাখছি যে আমি 25 দিনের মধ্যে সবকটা চ্যাপ্টার শেষ করবো বা রিভিশন দিব, 25 দিন। হায়ার ম্যাথে 20 দিন। এরকম বাকি বাকি সাবজেক্টের একটা ডে ফিক্স করা। কত আচ্ছা আমার জেনারেল ম্যাথের সমস্যা, এই সাবজেক্টের সমস্যা, এই সাবজেক্টের সমস্যা, তাহলে আমি ফার্স্টে ধর একটা সাবজেক্ট নাম জেনারেল ম্যাথ। আচ্ছা ঠিক আছে, এই সাবজেক্টটাকে তুমি 3টা পোর্শনে ভাগ করবা। একটা হচ্ছে কোন কোন চ্যাপ্টারগুলো পারি, কোন কোন চ্যাপ্টারগুলো মোটামুটি পারি, প্র্যাকটিস করলে পারবো, হয়তো এখন মনে নাই। আর 3 নাম্বারটা হচ্ছে যেগুলো পারি না কিন্তু ইম্পর্টেন্ট বোর্ডে আসার মতো চ্যাপ্টার। এই 3টা ক্যাটাগরিতে তোমাকে ফেলতে হবে। আসি যে প্রথম যে ক্যাটাগরি, তুমি এখন 3টা বক্স তোমার কাছে। এই একটা যেটার মধ্যে হচ্ছে তুমি সব পারো, এরকম আরেকটা বক্স হবে যেটা তুমি পারো না, আরেকটা বক্স হবে পারো না কিন্তু সেটা ইম্পর্টেন্ট, আরেকটা বক্স হবে যেটা তুমি মোটামুটি পারো কিন্তু তোমার প্র্যাকটিস করতে হবে, ঝালাই ঠিক মতো হয় নাই। সো এইরকম 3টা বক্স তুমি ওই সাবজেক্ট অনুযায়ী বানাবা। এই প্রথম বক্সে লিখবে হচ্ছে যেটা পারি না কিন্তু ইম্পর্টেন্ট। এই বক্সে ওই চ্যাপ্টারগুলোর অধ্যায়ের নাম লিখবা, 1 2 3 4 সাপোজ। সেকেন্ডে যেটা তুমি মোটামুটি পারো বাট তোমার প্র্যাকটিস করতে হবে, 4 5 6 7। আর লাস্টে যেটা তুমি পারো ধরো 7 8 9, এইরকম করে তুমি লিখলা। জেনারেল ম্যাথ আমি 25 দিন পড়বো, তাহলে এই 25 দিনের প্রথম দিন বা এক একটা দিন তুমি কিভাবে সাজাবা, চলো এইটা দেখি। যেটা তুমি পারো না কিন্তু ইম্পর্টেন্ট, এটার থেকে একটা অধ্যায় তুলবা। দ্বিতীয়ত যেটা তুমি মোটামুটি পারো কিন্তু প্র্যাকটিস করতে হবে, ওই বক্স থেকে একটা চ্যাপ্টার নিবা। ওই দিন ওই চ্যাপ্টার, এই 2টা চ্যাপ্টারগুলো সারাদিন রিভিশন করবা। তো এখন রিভিশন কেমনে করবা? তো আমরা কি করব, গত বছরের যে তোমার টেস্ট পেপার আছে সেই টেস্ট পেপারের যে উত্তরপত্র, প্রশ্নপত্র না কিন্তু যেটা উত্তরপত্র, সেটা কিন্তু সিকোয়েন্স অনুযায়ী ওই চ্যাপ্টারের যত কোশ্চেন আছে অ্যান্সার আছে সিকোয়েন্স অনুযায়ী থাকে। তো উত্তরপত্র হাতে নিবা। তো তুমি এমন একটা চ্যাপ্টার নিলা যেটা তুমি পারো না কিন্তু ইম্পর্টেন্ট, এমন একটা চ্যাপ্টার তুমি নিলা। নেওয়ার পরে এখন ওই প্রত্যেকটা চ্যাপ্টারের উত্তরপত্রে কি আছে, ক খ আছে, গ ঘ আছে, রাইট? ক খ কোশ্চেন আছে, গ ঘ আছে। তো তুমি কি করবা, ওই উত্তরপত্রে যতগুলা ক খ আছে ওই চ্যাপ্টারের, যেগুলা বিভিন্ন বোর্ডে আসছে প্লাস নামি দামি স্কুলে আসছে, সেগুলো একদম বুঝে ঠাটা মুখস্থ করা, বুঝে একদম ঠাটা মুখস্থ করা, যাতে যখনই তোমাকে ধরা হবে তুমি বলতে পারো। এরপরে আমার মেইন যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে গ ঘ, রাইট? গ ঘ। তো গ ঘর জন্য ফার্স্টে কি করবো, ফার্স্টে তুমি ফার্স্ট কোশ্চেন দেখবা, এটার গ ঘ কি তুমি পারো? না আমি এটা পারি না। এই সেকেন্ড কোশ্চেনের গ ঘ পারো? গ পারি, ঘ পারি না। থার্ড কোশ্চেন পারো? ঘ পারি, গ পারি না। এরকম হবে। দ্যাট মিনস কি তোমার নিশ্চয়ই ওই কনসেপ্টের সমস্যা আছে। তার মানে হইতে পারে গ ঘতে 2 ধরনের সমস্যা। একটা হচ্ছে তুমি ওই পুরো চ্যাপ্টারের কোনো কনসেপ্টই তেমন ভালো করে পারো না। আরেকটা কি প্রবলেম হতে পারে যে কিছু কনসেপ্ট পারো, কিছু কনসেপ্ট পারো না, কিছু কনসেপ্ট পারো, কিছু কনসেপ্ট পারো না। সহজ হিসাব। যদি এরকম হয় যে পুরো কোনো কনসেপ্টই পারো না, তার মানে তোমাকে ফুল কোনো একটা ক্লাস করতে হবে।
হইতে পারে সেটা তুমি কোনো ইউটিউব থেকে করবা, স্বনামধন্য ইউটিউব চ্যানেল থেকে করবা, বা তোমার যে টিচার আছে তার কাছে তুমি করবা। আর যেটা তুমি কনসেপ্ট কিছু পারো না, তার মানে সেটা তুমি শুধুমাত্র ওই কনসেপ্টটাই ওই টিচারের কাছ থেকে শুনবা, বা ওই কনসেপ্টারই ইউটিউবের যে ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখবা। দেখার পরে নেক্সট একটা চ্যাপ্টার তোমার যেই প্রসেস, এই তো গেল লার্নিং। যে দেখো তোমার ধাপটা বলি, একটা চ্যাপ্টার রিভিশন দেওয়ার ধাপ আছে, একটা হচ্ছে লার্নিং, এটা হচ্ছে রিভিশন বা হচ্ছে প্র্যাকটিস। লার্নিং প্র্যাকটিস, নট রিভিশন। লার্নিং প্র্যাকটিস টেস্ট। টেস্ট তো তুমি দিবাই, এটা আপাতত মাথা ঘামাই না। আমরা এখন মাথা ঘামাই যে লার্নিং আমাদের হয়ে গেছে, যে ইউটিউবে ভিডিও দেখে বা টিচারের কাছ থেকে শুনে আমার লার্নিং হয়ে গেল। এখন এটা তো অ্যাপ্লাই করতে হবে, পরীক্ষায় তো আমার অ্যাপ্লিকেশন আসবে, তাই না? সো আমার লার্নিং ডান, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের ক্ষেত্রে সিকিউ, এমসিকিউ। কি করব? সিকিউর ক্ষেত্রে সেম। প্র্যাকটিস ফিল্ড হচ্ছে তোমার সেই টেস্ট পেপারের অ্যান্সার বের করবা। অ্যান্সার বের করার পর এখন তুমি 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার যে কোশ্চেনগুলো আছে ওই কোশ্চেনগুলার করার ট্রাই করবা। করার ট্রাই করবা, করার পরে অবশ্যই এগুলো তো সব বোর্ড কোশ্চেন, রাইট? বোর্ড কোশ্চেন, পাস্ট ইয়ার কোশ্চেন করার ট্রাই করবা। এখন দেখবা যে তুমি পারতেছো, ফুল পারতেছো এখন তোমার কাছে দুইটা কেস হইতে পারে, একটা হচ্ছে তুমি পারতেছো, ফুল পারতেছো, বা হইতে পারতেছো যে তুমি হাফ জায়গায় আটকে আসো। তো ফুল পারলে তো খুবই ভালো, কিন্তু যদি এমন হয় যদি হাফ আটকাইছো, তখন কি করবা? সাথে সাথে ওই জায়গাটা মার্ক করবা। মার্ক করার পরে ওইটার টেস্ট পেপারের যে অ্যান্সার দেখবা। দেখার পরে আবার নিচে করবা। করার পরে নেক্সট অন্য টাইপের ম্যাথে যাবা। তো অন্য টাইপের ম্যাথ করলা। এইখানেও হইতে পারে তুমি পারতেছো ফুললি, বা হইতে পারে হাফ জায়গায় আটকাইছো। সেম, আটকাইলেই ওটা মার্ক করবা, অ্যান্সার দেখবা নিজে, তারপর না দেখে খাতায় করবা। 3 নাম্বারটা ধরো পারছো, 4 নাম্বারটা পারছো, এখন কি করবা জানো? এখন তুমি রিকল করবা। এখন তোমার কাজ হচ্ছে রিকল করা। কি করবা? এখন রিকল করবা। এখন তুমি এই 3 নাম্বার করার সাথে সাথে তুমি আবার 1 নাম্বারে চলে যাবে। 1 নাম্বার যে ম্যাথটা তুমি করছিলা সেটা হতে পারে ফিজিক্সের ম্যাথ, কেমিস্ট্রির ম্যাথ, বা নর্মালি ম্যাথ। সেই 1 নাম্বারের ম্যাথটা এখন না দেখে পুরাটা করার ট্রাই করবা। না দেখে পুরা গ আর ঘ করার ট্রাই করবা, পুরা না দেখে। বা 1 নাম্বার টাইপের অন্য যে ম্যাথ, কিন্তু ওই টাইপের সিমিলার টাইপের ওই ম্যাথ করার ট্রাই করবা না দেখে। এখন দেখবা তুমি ফুল পারতেছো। ফুল যদি নাও পারো, দেখবে যে হাফের তুলনায় বেশি পারতেছো। আবার যদি আটকায় যাও, আবার ওই জায়গাটা মার্ক করে রাখবা। মার্ক করা মানেই সাথে সাথে অ্যান্সার দেখা, ওই অংশটুকু করে ফেলা। তারপর আবার এই যে 4, 5, 6 করলা, আবার এতক্ষণ তুমি যে ম্যাথ আটকাইছিলা ওইগুলো হচ্ছে রিকল করবা। ঠিক আছে? তাহলে কি বললাম? 1 নাম্বার রিকল করলা, 2 নাম্বারে কি রিকল করলা, 3 নাম্বার রিকল করলা। যেগুলো তুমি আটকাইছো ওগুলো রিকল করলা। তারপরে হচ্ছে নতুন আরেকটা ম্যাথ টাইপ ধরলা, ধরো 4, 5, 6 নতুন কোশ্চেন ধরলা। আবার এখানে আটকাইছো, সেম অ্যাপ্লাই করার পরে তারপরে হচ্ছে তুমি যদি আটকাও তাহলে সেম প্রসেস করবা, আর যদি না আটকাও তাহলে তো খুব ভালো আগাই যাবা। মানে তোমার টার্গেট থাকবে হচ্ছে 3টা আমি নতুন করব, আবার 1 নাম্বারটা রিভিশন দিব, আবার 3টা আগাবো, আবার 1 নাম্বার রিভিশন দিব। এরকম করে আমি প্রত্যেকটা ম্যাথ দেখা গেছে 3 থেকে 4 বার করতাম। এতে কি তোমার মাথায় পুরো বসে গেছে। এন্ড তুমি অবশ্যই ম্যাথ সলভ করবা, কোথায় আটকাইছো এটা মাথায় নিবা। এটা বলতে গেলে মুখস্থ করা যে এইটাই এরকম প্যাচ ছিল, আমি এখানে ভুল করছি, এটা একদম মাথায় নাও। এটা কি হবে? তোমার বারবার প্র্যাকটিস করে তোমার পুরো একটা লক্ষ্য দর্পণে চলে আসবে, পুরো মুখস্থ টাইপ হয়ে যাবে। অ্যান্ড আমার এমন হয়েছে যে আমি এইসব ম্যাথে এত বেশি কনফিডেন্ট হয়ে গেছিলাম, পরীক্ষায় ওগুলো আগে দিতাম। সো এইটা হচ্ছে তোমার সিকিউর প্রসেস। ঠিক আছে? এইটা তো গেল যেটা তুমি একদমই পারো না, কিন্তু ইম্পর্টেন্ট ছিল। আরেকটা টাইপ কি বলছি একদিনে করার জন্য, যেটা তুমি মোটামুটি পারো বাট প্র্যাকটিস দরকার। সেই ক্ষেত্রে কি করবা? ওই টপিকটার জন্য কি করবা? ওই টপিকটার জন্য ওইটা তো তুমি মোটামুটি পারো, তার মানে হচ্ছে তোমার কিছু ওই ক্ষেত্রে তুমি ফার্স্টেই টেস্ট পেপার খুলবা।
ফার্স্ট কাজই হচ্ছে টেস্ট পেপার খোলা। টেস্ট পেপার খুলে টেস্ট পেপারের যে অ্যান্সার পত্র উত্তরপত্র খুলে প্র্যাকটিস শুরু করা। 1 নাম্বার কোশ্চেন, 2 নাম্বার কোশ্চেন, 3 নাম্বার, 4 নাম্বার। তারপরে যেখানে যেখানে আটকাইছো গ ঘতে ওইটুকের কনসেপ্ট রিভিশন করলা। রিভিশন করে প্র্যাকটিস করা, গ ঘ প্র্যাকটিস করা। কিভাবে প্র্যাকটিস করবা? এই যে প্র্যাকটিস কিন্তু বলে দিছি যে 1 2 3 4 5 6 অর্থাৎ রিকল করবা, নতুনটা পড়বা, রিকল করবা, নতুনটা পড়বা। এই যে আগে যেরকম বলে দিছি না উত্তরপত্র, যে একদম বোর্ড কোশ্চেন ধরে শুরু করবা, এখন দেখবে তুমি অনেক তাড়াতাড়ি পারতেছো। আর মোটামুটি যেটা তুমি পারো ওই চ্যাপ্টার, ওটা তোমার অনেক তাড়াতাড়ি রিভিশন অলরেডি হয়ে যাবে, এটা নিয়ে প্যারা খায়ও না, ঠিক আছে? কিন্তু যদি এরকম হয় যে একটা বড় চ্যাপ্টার তুমি ধরছো ফার্স্টে, যে যেটা তুমি পারতা না কিন্তু ইম্পর্টেন্ট, এটা চ্যাপ্টারটা বড়, তাহলে এটার সাথে একটা ছোট চ্যাপ্টার নিবা যেটা কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট কিন্তু প্র্যাকটিস করতে পারো না। অলরাইট, তাহলে এইটা গেল হচ্ছে আমার সিকিউ। এমসিকিউ এর ক্ষেত্রে কি করবা? এমসিকিউ এটার ক্ষেত্রে এই চ্যাপ্টারের 50টা আর এই চ্যাপ্টারের 50টা এমসিকিউ সলভ করবা, টাইম ঘড়ি ধরে সলভ করবা, ঠিক আছে? এই যে প্রসেসটা বললাম, এটা 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 ফিজিক্সের ক্ষেত্রে খাটবে, কেমিস্ট্রির ক্ষেত্রে খাটবে, জেনারেল ম্যাথের ক্ষেত্রে খাটবে, হায়ার ম্যাথের ক্ষেত্রে খাটবে, ঠিক আছে? বায়োলজির ক্ষেত্রে তো ম্যাথ নাই, বায়োলজির ক্ষেত্রে যে চিত্রগুলা, ওই চিত্রগুলা প্রত্যেকটা চিত্র 3 বার করে প্র্যাকটিস করবো, প্রত্যেকটা চিত্র 3 বার করে প্র্যাকটিস করবো। আমি তোমাকে বারবার বলতেছি, বায়োলজিতে তুমি যত বেশি, ধরো তোমার কাছে টাইম নাই আর 1 মিনিট আছে, 1 মিনিটের যদি তুমি চিত্র দিতে পারো তাহলে চিত্র দিবা। চিত্র দেওয়া বেশি ইম্পর্টেন্ট 1 মিনিটে লেখার তুলনায়। চিত্র দিয়ে মার্কিং করলে বেশি নাম্বার পাবা। এমন হইতে পারে 4-এর মধ্যে 3 পেয়ে গেছো, 2 পেয়ে গেছো, জাস্ট চিত্র দেওয়ার কারণে। সো ইটস ইম্পর্টেন্ট যে প্রত্যেকটা চিত্র যদি তুমি 3 বার আঁকো, একবার হচ্ছে 3 বার আঁকার। বায়োলজির ক্ষেত্রে আমি তোমাকে বলি, বায়োলজির ক্ষেত্রে তোমার কাজ হচ্ছে চিত্র প্র্যাকটিস করা, ফিগার প্র্যাকটিস করা। এন্ড ফিগার প্র্যাকটিস করার ক্ষেত্রে তোমার নাম্বার কখন বেশি পাও জানো? প্রথমে 2-3 লাইন লিখলা, তারপরে ফিগার দিবা, তারপরে বাকি লাইন লিখলা। অর্থাৎ ফিগারটা তোমার হবে মাঝখানে, 1 2 3 মাঝখানে হবে ফিগার। সো বায়োলজির ক্ষেত্রে তুমি কি করবা? যে অনেক বেশি এমসিকিউ প্র্যাকটিস করতে হয়। বায়োলজির ক্ষেত্রে প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করতে হয়, কারণ এগুলো কাছাকাছি লেভেলের থাকে বায়োলজির এমসিকিউ গুলা। আর সিকিউর ক্ষেত্রে কি? সিকিউর ক্ষেত্রে তুমি 3 বার কেন বললাম? 3 বারের মধ্যে প্রথমবার হচ্ছে দেখে, দ্বিতীয়বার না দেখে। এখানে এখন দ্বিতীয়বারে তুমি কিছু ভুল করবা, ওই ভুলগুলো মাথায় নিবা। আচ্ছা, আমি প্লাস্টিকের এইটা দেই নাই, 8 মেমব্রেনটা দেই নাই। 3 নাম্বারটা হচ্ছে একদম না দেখে ওই ভুলগুলা কারেক্ট করবা, ঠিক আছে? তো এরকম করে বায়োলজির ইম্পর্টেন্ট যে ফিগার গুলা সেগুলো ড্র করে ফেলবা। বায়োলজির এমসিকিউ করবা, এটা রয়্যাল গাইড আমি প্রেফার করতাম, আমি নিজে রয়্যাল গাইড পড়ছি, কারণ ওখানে অনেক এমসিকিউ থাকে। এর মধ্যে অবশ্যই তোমার বোর্ড থাকবে, নামি দামি স্কুল থাকবে। সো বায়োলজির প্রত্যেকটা চ্যাপ্টার তুমি ধরো যে যদি আপাতত 50টাই করো, 50টাই করো। যেটা তুমি পারো না সেটা 50টা, যেটা তুমি পারো মোটামুটি সেটা 50টা, এরকম টোটাল ডেইলি 100টা করে এমসিকিউ সলভ করবা। তাহলে আমার গেল ফিজিক্স কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ঠিক আছে? বায়োলজি গেল। এরপরে আমরা কি আসি? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। আচ্ছা, বায়োলজির ক্ষেত্রে কিন্তু ওই প্রসেসগুলো অ্যাপ্লাই করবো, ওই যে টেস্ট পেপার অ্যানালাইসিস যেটা করছি, ঠিক আছে? অ্যানালাইসিস করে তারপরে আমি তোমাকে অবশ্যই বলবো বাংলা দ্বিতীয় পত্র, ইংলিশ দ্বিতীয় পত্রের ক্ষেত্রে একটা নোট খাতা রাখা বা গোছাবো। কি বাংলা দ্বিতীয় পত্রের রচনা তুমি কোথা থেকে পড়বা, ভাব সম্প্রসারণ কোথা থেকে পড়বা, ওগুলো এখন থেকে তুমি সুন্দর করে গোছায় দাগায় রাখবা, প্লাস পড়বা। ইংলিশ কম্পোজিশন, প্যারাগ্রাফ, কোনটা কোথা থেকে স্পেসিফিকলি পড়ছো অবশ্যই এখনই গোছানো শুরু করো। হয়তো একদম পরীক্ষায় কিন্তু হজবরল হবে। তুমি এই খাতা ওই খাতা দেখতে দেখতে অনেক টাইম লস হবে, রিভিশনের টাইম কমে যাবে। অনেকে দেখা যাবে গুছাই 5 বার রিভিশন দিচ্ছে, 2 বার রিভিশন দিচ্ছে, তুমি দিতেই পারতেছো না, তোমার লাগতেছে অনেক ঘন্টা, ঠিক আছে? তো এখনই গুছাই রাখো। আরেকটা কথা আমি যেটা বলবো সেটা হচ্ছে রচনা, ভাব সম্প্রসারণ কোনটা ইম্পর্টেন্ট, এগুলো আমার কাছে মনে হচ্ছে স্কুলের টিচাররা বেশি জানে, কারণ ওরাই বোর্ডে কোশ্চেন করে। তাদের সাজেশন তো অবশ্যই তোমার মানতে হবে। কম্পোজিশন, প্যারাগ্রাফের ক্ষেত্রেও সেম, মানে যত রাইটিং পার্ট আছে সবকিছুর জন্য একটা গোছানো খাতা তুমি বানাই ফেলবা, বা অন্তত তুমি মার্ক করে রাখবা, গুছিয়ে রাখবা যে আমি এইটা এখান থেকে পড়ছি স্পেসিফিকলি। এখন তুমি সব পড়বা না, কি কি পড়বা
কি কি রচনা কম্পোজিশন পড়বা সব স্কুল টিচারের কাছ থেকে শুনে নিবা, অলরাইট, সাজেশন নিবা। এরপরে নেক্সট আসে যে সারমর্ম। সারমর্ম আমি যেটা বেসিক্যালি পড়ছিলাম বাংলা দ্বিতীয় পত্রের যে বই ছিল আমাদের বোর্ড বই, ওইখান থেকে একদম হুবহু আমি মুখস্থ করতাম। আর মুখস্থ করার ক্ষেত্রে আমি যেটা মনে রাখতাম, প্রথম এক লাইন পড়তাম, তার পরের লাইনে কি আসবে ওই সিকোয়েন্সটাও মাথায় রাখা, রেজিস্টার করা। জাস্ট ভালোভাবে পড়ে যাওয়া একরকম, আর এই লাইনের পর এই লাইনটা আসবে এইটা মাথায় ঢুকানো, ইট ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই কাজটা করো, মাথায় যেতে রেজিস্টার করো। এরপর আসে হচ্ছে ইংরেজি দ্বিতীয় পত্রের যে গ্রামার সাইডটা আছে, গ্রামার সাইড কিন্তু তোমরা দেখা গেছে যে কম বেশি আমরা সবাই সারা বছর গ্রামার পার্টটা করি, সবাই কম বেশি গ্রামার পার্টটা করি। সো অবশ্যই গ্রামার পার্টে বোর্ড কোশ্চেন সলভ করবা, বোর্ড কোশ্চেন সলভ করবা, নামিন দাবি যে কোশ্চেন সলভ করবা, এ তো মাস্ট করতেই হবে। কিন্তু বাট আমার ক্ষেত্রে যদি সারা বছর আমি গ্রামার এগুলো করছি, আমি তখন এই রিভিশনটা এই দিকটা বেশি, রাইটিং পার্টে বেশি মনোযোগ দিছি। আর রচনা আমরা কখনো ভালো করে ঠিক মতো মানে পড়তাম, ভালো মতো পড়া হয় নাই। সো এই টাইমে হচ্ছে আমি ফাইনাল কি লিখবো পরীক্ষা খাতায় ওইটা একদম মাথায় ফাইনালি সেট করা। এবার সে বাংলা প্রথম পত্র, বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে তুমি কিন্তু মাথায় সেট করে নিছো কোন গদ্য থেকে তুমি আসতে দিবা, কোন পদ্য থেকে আসতে দিবা। অ্যান্ড অবশ্যই এটা তুমি অ্যানালাইসিস করে নিবা যে কোনটা থেকে প্রশ্ন আসেন, তুমি প্রশ্ন দিবা। তুমি অলরেডি আমরা ভাগ করে ফেলছি, করার পর আমি মেইন যে কাজ করতাম, গদ্য হোক পদ্য হোক যাই হোক না কেন, আমার মেইন কাজ থাকতো কি জানো, আমার মেইন কাজ থাকতো হচ্ছে আমি বইয়ের যে মূল ভাব থাকতো, একদম বইয়ের মূল ভাব অংশ দেখে পুরো ঠাটা মুখস্থ করতাম। মূল ভাব, এই মূল ভাব ঠাটা মুখস্থ করতাম বইয়ের মতন করে। তারপর উদ্দীপক যেটা আসতো সেটার সাথে এই মূল ভাবটা যতটুকু অ্যাডজাস্ট হয় অতটুকু অ্যাডজাস্ট করে দিতাম, অনেক ভালো নাম্বার আসে। ক্ষেত্রেও সেম, মূল ভাব, বইয়ের মূল ভাব একদম ঠাটা মুখস্থ করা, তারপর উদ্দীপক যেটা আসবে সেটার সাথে মিলাব। ইংলিশ প্রথম পত্রের রাইটিং পার্টের কথা তো বললামই। আর এরপর আসে হচ্ছে আমার ধর্ম, আইসিটি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এইগুলোর ক্ষেত্রে তোমার প্রচুর 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 এমসিকিউ সলভ করবা। ধর্ম, আইসিটি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এগুলোর ক্ষেত্রে প্রচুর এমসিকিউ সলভ করতে হয় ডেইলি। 100 থেকে 200 এমসিকিউ মাস্ট 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 এই চ্যাপ্টার পড়াকালীন। ঠিক আছে, কারণ এখানে তোমার মেইন পার্ট হচ্ছে এই যে এমসিকিউ ভালো করলে রাইটিং পার্ট অটো ভালো হয়ে আসবে, ওই সৃজনশীল অটো নাম্বার চলে আসবে, মানে দুটো মিলে অনেক ভালো একটা নাম্বার চলে আসে। ঠিক আছে, তো এমসিকিউ ভালো করা। আর সমাজের ক্ষেত্রে, বাংলাদেশের বিশ্ব পরিচয়ের ক্ষেত্রে আমি বলবো সবকিছু ট্রাই করা যে পয়েন্ট করে যে কোশ্চেনগুলো লেখা যায়, পয়েন্ট করে লেখা। এতে ঢালাওভাবে না লিখে পয়েন্ট করে লেখা, এতে কি হয় সবাই তো ঢালাও করে লিখবে, তুমি যখন পয়েন্ট করে লিখবা প্রেজেন্টেশন সুন্দর হবে, খাতার প্রেজেন্টেশন সুন্দর হবে। ঠিক আছে, অ্যান্ড এইগুলোর যে পিওয়াইকিউ সলভ করা, অবশ্যই 3টা সাবজেক্টের ক্ষেত্রে পিওয়াইকিউ মানে হচ্ছে বোর্ড কোশ্চেন সলভ করা। দ্বিতীয়ত কি, গাইডের 100 থেকে 200 এমসিকিউ সলভ, গাইডের 100 থেকে 200 এমসিকিউ সলভ। আচ্ছা, ওইখানে একটা জিনিস বলতে ভুলে গেছি যে ম্যাথের ক্ষেত্রে তুমি এমসিকিউ অনুশীলনী কিভাবে সলভ করবা। আমার কাছে একটা গাইড ছিল রয়্যাল, ওইখানে হচ্ছে তোমার প্রত্যেকটা অনুশীলন ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ থাকতো, তো ওইখান থেকে 50 করে সলভ করতে পারো। ঠিক আছে, তারপরে সবার একদম যখন ফাইনাল রিভিশন দিবা তখন তো তুমি জাস্ট বোর্ড ওয়াইজ সলভ করবা, তখন কিন্তু চ্যাপ্টার ওয়াইজ না। একদম ফাইনাল রিভিশন যখন, তখন কিন্তু চ্যাপ্টার ওয়াইজ না, বোর্ড ওয়াইজ। আজকে ঢাকা বোর্ড সলভ করলা, কালকে চট্টগ্রাম বোর্ড করলা, কুমিল্লা বোর্ড করলা, এরকম বোর্ড ওয়াইজ যখন তুমি সলভ করবা তখন কি হয় জানো, তোমার ব্রেন তখন হচ্ছে ডাইভার্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা এই চ্যাপ্টারে, ওইটা এই চ্যাপ্টার থেকে আসছে, কারণ একটা বোর্ডে তো অনেক চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে। তো তুমি যখন এটা প্র্যাকটিস করা শুরু করে দাও, এই অমুক চ্যাপ্টারগুলো, তমুক চ্যাপ্টারগুলো, অমুক চ্যাপ্টারগুলো, তখন তোমার ব্রেন অভ্যস্ত হয়ে যায় ওইটাতে। তো হঠাৎ করে তুমি তো চ্যাপ্টার ওয়াইজ করছো, এখন তোমার বোর্ডে আসছে এক একটা চ্যাপ্টার থেকে এক একটা। সো ইটস ইম্পর্টেন্ট যে তুমি ফাইনাল রিভিশনের ক্ষেত্রে ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, কুমিল্লা বোর্ড যাই হোক, বা নামি দামি স্কুল, এগুলো একদম ঢালাওভাবে অধ্যায় ভিত্তিক সলভ না করে ঢালাওভাবে এমসিকিউ সলভ করা। ঠিক আছে, তাহলে এটা তোমার ব্রেন প্র্যাকটিসে অভ্যস্ত হয়ে যাবে।
ডাইভার্ট কোশ্চেন হবে, বিভিন্ন কোশ্চেনে, ডিফারেন্ট কোশ্চেনে। ঠিক হচ্ছে এমসিকিউ বেশি ইম্পর্টেন্ট, এমসিকিউ বেশি গুরুত্বপূর্ণ। কোথা থেকে পড়বো? গাইড থেকে পড়বো। পিওয়াইকিউ মানে পাস্ট ইয়ার কোশ্চেন, বিগত বছরের বোর্ড কোশ্চেন সলভ করবো। আর অবশ্যই বাংলাদেশের বিশ্ব পরিচয়ে পয়েন্ট আকারে লিখলে নাম্বার বেশি পাওয়া যায়। আর বই তো পড়বই। সিকিউ এর জন্য কি করবা? বাংলাদেশের বিশ্ব পরিচয় সিকিউ এর জন্য কি করবা? অবশ্যই বাংলাদেশের পরিচয়ে সিকিউ এর জন্য বই পড়বা, বইয়ের রিয়েল লাইন গুলা ধরতে চেষ্টা করবা, এইটার পর এইটা। এখন কি বই সারা পুরাটা পড়বা? না, সুন্দর করে কোশ্চেন পেপারের অ্যান্সার পত্র খুলবা, টেস্ট পেপারের অ্যান্সার খুলবা, অ্যান্সার খোলার পর দেখবা যে আচ্ছা এই কোশ্চেনটা বারবার আসছে, তাহলে ওইটা বই থেকে একদম মুখস্থ করে ফেলবা, বই থেকে মুখস্থ করে ফেলবা। তারপর সেম লাইন গাইডে আছে, বই আছে, বাট আমার কেন যদি গাইডেরটা মুখস্থ হইতো না, বইয়েরটা মুখস্থ হইতো। সো আমি দেখা যেত যে আমি কোশ্চেন পেপার খুলতাম, খোলার পর দেখতাম আচ্ছা এখানে তো গাইডে এই কোশ্চেনটা বারবার আসছে বোর্ডে, তার মানে এটা আমার পড়তে হবে। তখন আমি কি করতাম? বারবার আমি বই খুলে ওটা পড়ে ফেলতাম। এরপর আসছে হচ্ছে তুমি সমাজেও কিন্তু ডিসাইড করছো কোন কোন চ্যাপ্টার থেকে দিবা না। যেমন আমি অর্থনীতি থেকে একদম দিতে চাইতাম না, সো ওইটা বাদে বাকিগুলো আমি যাতে সলিড ভাবে পারি এটা প্রিপারেশন নিয়ে গেছিলাম। আর বোনাসের ক্ষেত্রে একটা বলবো সেটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে, যে তুমি এমসিকিউ যখন সলভ করবা, প্রচুর এমসিকিউ সলভ করতে হবে, প্রচুর এমসিকিউ সলভ করবা, তখন দেখবা যে কিছু কনসেপ্ট, সমাজ বা হাবিজাবি যাই হোক, কিছু কনসেপ্টে তোমার ঝামেলা হবে। বোর্ড কোশ্চেন তো আগে সলভ করবা, বোর্ডের গুলো যদি মুখস্থ হয়ে যায়, তারপরে যদি তোমার টাইম থাকে দেন তুমি কনসেপ্ট গুলো প্লিজ রিভিশন দাও, কারণ তুমি মুখস্থ পারবা না বাংলা দ্বিতীয় পত্র। আর বাংলা দ্বিতীয় পত্র আর বাংলা প্রথম পত্রের মধ্যে একটা কাহিনী কি জানো? একটা কোশ্চেন যদি সহজ হয় আর একটা কোশ্চেন কঠিন হয়ে যাবে, সো দুইটা মিলে তো তোমার A+। তো একটা যদি কোনোভাবে রাইট, এটা ছুটে যাওয়ার চান্স অনেক বেশি, যাতে বাংলা দ্বিতীয় পত্র দিয়ে কাভার করতে পারো। এই জন্য কনসেপ্ট গুলা PYQ, এটা MCQ বেশি বেশি করা। অলরাইট।